কাজ চলছে, এখনো আওয়াজ পাওয়া যায়। রিত তো উঠে গেছে, এই যে মাংস হয়ে গেছে, কষা কষাই রাখলাম, ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরের তো অবস্থা খারাপ। চলো এই ঘরে ওকে চেয়ার ধরে ধরে হাঁটবে। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার গুড মর্নিং তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, 7:30টায় উঠে গেছি। তারপর সারা রাত তো ঘুম হয়নি, কারণ রিত কালকেও রাত্রিবেলা বারবার উঠছিল, জানি না কেন। কিছুক্ষণ বাদে বাদে খালি কাঁদছে, আর ওকে একটু ব্রেস্ট ফিড করে, এখনও রাত্রিবেলা করাচ্ছি, তো করছে আর ঘুমিয়ে যাচ্ছে। এই করতে করতে মানে সারা রাত ঘুম হয়নি, আমার তো ঘুম হয়নি, সম্ভব ঘুম হয়নি। এখন উনি ঘুমোচ্ছেন। তো অনেক সকালে উঠেছি, কারণ আজকে রান্নাটা আমার হয়নি, কালকে রাত্রিবেলা রান্না করতে পারিনি, ইচ্ছে করেই করিনি কালকে। আজকে ফ্রাইড রাইস আর মাংস করার ইচ্ছে আছে, মানে সবই ওর উপর। ও উঠলে তো সব কাজ স্লো হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি উঠলাম। উঠে ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, ফ্রাইড রাইসের ভাত হচ্ছে। গাজর বিনস কাটাকাটি ওগুলো সময় লাগে না, আর সব হয়েছে, হয়ে গেছে। এখন বাজে 9টা, হ্যাঁ মোটামুটি হয়েছে। ভাতটা হলে ফ্রাইড রাইস ওটা বসিয়ে দেবো। এই যে মাংস বসিয়ে দিয়েছি, কষছে, হবে। আর এইদিকে ফ্রাইড রাইসের ভাতটা বসিয়েছি। গাজর বিনসগুলো কেটে রাখলাম, কুচকুরে যে আলুটাও কাটা হয়ে গেছে, স্যালাড কেটে নিয়েছি। এই যে রিত ঘুমোচ্ছে, ওঠার টাইম হয়ে গেছে, একটু পরেই উঠে যাবে। আজকে ওয়েদারটা এই যে পুরো মেঘলা হয়ে আছে, কিন্তু কাজ চলছে, এখনো আওয়াজ পাওয়া যায়। এই যে জলের ট্যাঙ্ক, এখনো জলের ইস্যু তো সলভ হয়নি। হ্যাঁ, তো ওই জন্যে আরও টাইম লাগে, মানে এই জল ওই জল ইউজ করতে করতে মানে আরও টাইম লেগে যায়, কাজ স্লো হয়ে যায়। মানে কী যে অসুবিধা হচ্ছে, তার মধ্যে বাচ্চা থাকলে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, আমি তাড়াতাড়ি করি, আমার বাকি কথা পরে হবে। বাবা গুড মর্নিং। উঠেই কান্না, উঠেই কান্না, সারা রাত ঘেমেও যায়। আমাদের গরম লাগে না, ওর গরম লাগে। রিত, কি হয়েছিল কালকে রাত্রিবেলা? তোমার কি হয়েছিল? আমার কাছে আসবে? হ্যাঁ, নিচ্ছি তো, দাঁড়াও একটু, দাঁড়া একটু, দাঁড়া একটু পনিটি, একটু পনিটি। তোমার মাছের ঝোলটা হচ্ছে। রিত তো উঠে গেছে, এই যে মাংস হয়ে গেছে, কষা কষাই রাখলাম, আর এদিকে রিতের মাছের ঝোলটা হচ্ছে, চা বসালাম। রিতের মাছ ভেজে না একটু গরম জলের মধ্যে একটু চিপে নিই, কারণ তেলটা থাকে, তেলে তো ভাজতেই হয়, তো ওটা এরকম করে একটু চিপে নেব, তাহলে তেলটা একটু বেরিয়ে যাবে, তারপর মাছের ঝোলে দেবো। রিতকে নিচে ছেড়ে দেওয়া হয়েছে, না হলে ও ওপরে তো সারাক্ষণ কোলে নিয়ে রাখতে হবে। শুনছে তো, সকালে জল খাচ্ছে উঠে। এই যে রিতের সকালবেলায় মুখ ধোয়া হয়ে গেছে, আর জল খাওয়ানোর চেষ্টা চলছে, কিন্তু জল খেতে চায় না। এটাতে করে, এটা না বিছানায়ও ভালো খায়, কিন্তু বিছানায় একটু করে খায় আর হচ্ছে ফেলে দেয়। নাও খাও, খাবে না? একটু টানলো, বলে বলে খাওয়াতে হয়। নাও একটু খাও, একটু খাও, জল একটু খাও, আমি সেরেল্যাকটা বানাচ্ছি, সকালবেলা সেরেল্যাক খাবে। নাও খাও খাও খাও। খাবি না, সকালে এটাতে জল খেতে চায় না। হ্যাঁ, পরে আবার বিছানায় বসে আবার খাও মুডের ওপর, একটু বাটি চামচে খাওয়াবো জল। যখন এগুলোতে খাও না, তখন বাটি চামচে খাওয়াতে হয়। কোথায় গেলি? আমার তো ড্রেসিং টেবিল একেবারে ওলট পালট করে দিচ্ছে। রিককে দুপুরবেলা তাও মাছের ঝোল ভাত খাওয়ানো যাচ্ছে, মানে আগে তো ভাত পছন্দই করছিল না, তাও মাছের ঝোল যবে থেকে করছি তবে থেকে খাচ্ছে। তাও হ্যাঁ, মাছের ঝোল দিয়ে ভাতটা দুপুরবেলা খাচ্ছে, কিন্তু ফিশও পছন্দ করে। কিন্তু রাত্রিবেলা না ওকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়ানোই যাচ্ছে না, জোর করে খাওয়াতে হচ্ছে, খেতেই চাইছে না। তো দুবেলা ভাত ওর ভালো লাগছে না, বুঝতে পারছি। ও রুটিটা পছন্দ করে, কিন্তু এখন এই তো কিছুদিন আগে পেটের এরকম অবস্থা থেকে উঠলো, সেই জন্য রুটিটা দিতে চাইছি না। দেখা যাক, দেখি আর কিছুদিন ওয়েট করি, তারপরে না হলে রুটিটাও দেওয়া যাবে। এই ঘুম থেকে উঠলে একেবারে হাঁচুপাচু অবস্থা। উঠে সব স্লো হয়ে যায়। পটি করেছে, কিছু বুঝতে পারিনি, কি অবস্থা, কান্নাকাটি। এখন শোয়ালে এত কান্নাকাটি করতে থাকে, এত পাগল পাগল লাগছে। এখন আমি ভালো বাচ্চা, এখন আমার কিচ্ছু বোঝে না। তুমি কি কান্নাকাটি, শোয়ানো যাবে না, শুয়ে পরিষ্কার করানো যাবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এখন খাইয়ে দেবো, বানাবো, বানিয়ে খাওয়াই।
এই যে রীতের সেরেলাক হয়ে গেছে। ওদিকে এখন নজর। ওই রীত, না খাও, চলো, খিদু পেয়ে গেছে তো খুব। জানি তো। ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এদিকে রান্নাঘরের তো অবস্থা খারাপ। এগুলো সব পরিষ্কার করব, এগুলো করতেই অনেক টাইম লেগে যাবে। এই যে রীত এই করছে, টিভি রিমোট পেয়েছে। টিভি তো চালানো হয় না ওনার জন্যে, একদমই চালানো হয় না, টিভি দেখা টাকা ভুলে গেছি। হ্যাঁ, ওরে বাবা রে বাবা, এগুলো থাক, মানে ওকে ছাড়া মানে আমার কাজ বাড়ানো, কিন্তু কিছু করার নেই, ছাড়লে ও একটু আনন্দ পায়। হলো, সব ফেলে দিচ্ছ। কাপড় তুলে তুলে দেখে নেয় টিভিটা, ওর সামনে রাখা মানে। বাবা থাকুক, চলো এই ঘরে ওকে ভাগ্যিস ভাঙা। এখন সৌম্য ঈদকে প্রায় তেল মালিশ করে স্নান করিয়ে দেয়, তো এখানে আমি অনেকটা সময় পাই, তাও আমি আধ ঘন্টা মতন রাখি। তো এই আধ ঘন্টার মধ্যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। হ্যাঁ, বাসন টাসনও ধুয়ে নিয়েছি, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রীতের গরম জল বসানোর ছিল, সেটাও বসিয়ে নিয়েছি, সব হয়ে গেছে। আর রীতকে সৌম্যই স্নান করিয়ে দেয়, তো আমি হয়তো একটু আসলাম, এসে একটু ধরলাম। হ্যাঁ, তো স্নান করার পর আমাকে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিতে হয়, সেটার জন্য আমি ধরো 5 থেকে 10 মিনিট সময় নিই, খুব তাড়াতাড়ি করতে হয় আমাকে, সময় ধরে ধরেই করতে হয়। তো এই সময়ের মধ্যে সৌম্য আবার রীতকে ভালো করে মুছিয়ে ক্রিম টিম মাখিয়ে দেয়, দিয়ে একটু ওর সাথে খেলতে থাকে, আর ততক্ষণে আমি স্নান করে চলে আসি। তারপরে আমাকে রীতকে ঘুম পাড়াতে হয়। আজকে আমাকে আর ঘুম পাড়াতে হলো না, সৌম্যর কোলেই রীত ঘুমিয়ে যাচ্ছে। এখনো মেলতেই পারিনি, ওয়াশিং মেশিনের এগুলো মেলতে হবে। সেই সকাল 7:30 থেকে যুদ্ধ চলছে, আবার একটু বসার টাইম হয়নি। সকালবেলা আজকে ব্রেকফাস্ট একদম শর্টকাট করেছি, ওই আটা নুডলস যেটা থাকে ওটাই খেয়ে নিয়েছি। আর এমনি তো দুপুরের সব হয়ে গেছে, রাত্রেরও আজকে করে রেখেছি, আজকে আর করতে হবে না। আর রীতের ভাতটা খালি বসিয়ে দিয়েছি, কাজ আর শেষ হয় না, কত কাজ থাকে। রীত তো ঘুমোচ্ছে, 12টার সময় ঘুমিয়ে গেছে ও। ওই সকালে উঠে না, তারপরে ওকে একটু পর তেল মাখিয়ে স্নান করে দিলে, সেই করতে করতেই 12টা হয়ে গেল। করে দিলে তারপরে খুব ভালো ঘুমোয়। তো ঘুমিয়ে গেছে, ওই 1-1.5 ঘন্টা মতন ঘুমোবে। হ্যাঁ, আমার তো এমনি মোটামুটি কাজ হয়ে গেছে। জামা কাপড়গুলো এখনো কতটা আছে, এখনো মেলা হয়নি পুরো, যে এখনো এই জামা কাপড় আছে, এগুলো মেলতে হবে। কিছু কিছু মেললাম। হ্যাঁ, রোদ তো ওঠেনি, হ্যাঁ কেমন একটা হয়ে আছে, মেঘলা মেঘলা, বৃষ্টি হতে পারে জানি না। এখানে কিছু কিছু মেলা হয়েছে, আরও মেলতে হবে। আজকে তাড়াহুড়োর ফল, তাড়াহুড়ো করছিলাম, তাড়াহুড়ো করলেই হয় ছ্যাঁকা খেয়েছি। রিড হওয়ার পর থেকে না ভিডিও আমি সময় মতো দিতেই পারি না, মানে এডিট করতে এতটা সময় লাগে। আর কী করি যে সকাল থেকে রাত অবধি সময় চলে যায়, মানে আমি একটু বসার শোয়ার তো ছেড়েই দাও, সেই সকালে উঠলে ওই রাত্রিবেলা যে শো, তাও অনেক দিন আমার 1:30, 2, 2:30 এরকম হয়ে যায় রাত্রে শুতে শুতে। এই সকালে খুব তাড়াতাড়ি উঠতে পারি না, তাও 7:45, 8টা বেজে যায় উঠতে উঠতে। ও সারা রাত তো চলেই, মানে ভালো ঘুম হয় না। হ্যাঁ, হৃদ মাঝে মাঝে প্রচণ্ড উঠতে থাকে, তখন ঘুম হয় না। তো এই চলে, আর কি করে যে সারাদিন চলে যায়। তো এই সংসারের কাজ আছে, তারপরে নিজস্ব কাজ আছে, এইসব করতেই মানে কোথায় সময় চলে যায়। আমি রাত্রিবেলা করে এডিট করতে বসি, কিন্তু এডিট করতে বসে না অনেকটা সময় লাগে। আজকে রাত্রিবেলা ধরো এডিট করতে বসলাম, অল্প হলো, আবার হলো না, সারাদিন তো আমি সময় পাই না, অন্য কাজ থাকে। তারপরে আবার রাত্রি হয়ে যায়, তখন ধরো সেই রাতটা আর ভালো লাগছে না, আবার পরের দিন হয়ে গেল, মানে এরকম করতে করতে না ডিলে হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, মানে পারছি না, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি লোড করার, কিন্তু পারি না। তাই মানে অনেকে ভাবে হয়তো ভিডিও এখনই দিচ্ছি মানে এখনকার না, কয়েক সপ্তাহ দেরি হচ্ছে, তাও আমি চেষ্টা করব তাড়াতাড়ি আগের ভিডিওগুলো সব লোড করা। এখন মানে দাঁড়িয়ে একটু কথা বললেই না মনে হচ্ছে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমি এই একটু একটু রোদ উঠছে, আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি মেলি। আর হ্যাঁ, কালকে আমরা শিলিগুড়ি যাচ্ছি, হঠাৎ করেই প্ল্যান হয়েছে শিলিগুড়ি, বেশি দিনের জন্য যাচ্ছি না, অল্প কয়েকদিনের জন্যই যাচ্ছি। আসলে রীতের জন্মদিনের জন্যই যাচ্ছি। এখানে তো এমনি যা অবস্থা চলছে, জলের তো ইস্যু চলছে, মানে জলটা যে কি করে ম্যানেজ করছি, সমস্ত বাইরের জলের ওপর হচ্ছে। হ্যাঁ, এমনি 20 লিটারের ড্রাম আমরা অর্ডার দিই, সেটা আসে, আবার এখান থেকেও দিচ্ছে মাঝে মাঝে, আর খাওয়ার জলও দিচ্ছে এখান থেকে, সেই ড্রামের জল দিয়েই সমস্ত কিছু করছি। আর ওই বাসন টাসন ধোয়া অ্যাকোয়াগার্ডের জল দিয়ে করছি, আর মুখ টুক ধোয়া সমস্ত কিছু বাইরের জল দিয়ে করছি, এই করছি, এই চলছে। মানে ওই জলটা বলছে এখন অনেকটা ঠিক হয়েছে, এমনি তো কাজ চলছে, কিন্তু তাও মানে ভয় লাগে।
পেটের ভেতরে ঢোকা মানে আবার ভয়ের ব্যাপার। তো সেই জন্য যতটা পারছি বাইরের জল দিয়ে চেষ্টা করছি সমস্ত কিছু কাজ করার। হ্যাঁ, তো এই চলছে। দেখা যাক কয়েকটা দিন ওখানে ঘুরে আসি, তাহলে হয়তো এখানে ঠিক হয়েও যেতে পারে। এখন যে কত এক্সট্রা কাজ হয়, এই যে রিতের খেলনাগুলো সমস্ত নিচে একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেগুলো ভালো করে ওয়াইজ দিয়ে পরিষ্কার করে এই যে ওপরে উঠিয়ে রাখলাম। বললামই কালকে বেরোচ্ছি, তো সেই জন্যে বেশি জামা কাপড় আর বের করা যাবে না, না হলে না জমতে থাকবে আর কবে আসবো তারপরে সেই জামা কাপড় গন্ধ হয়ে যাবে। ওয়াশিং মেশিনে এখন আর দেওয়া যাবে না, কারণ এইগুলোই শোকাতে হবে আগে। প্রচুর আছে এইটুকু বারান্দায়, মানে কত যে জামা কাপড় মেলি কি বলবো। যাই হোক, তো তাই ওই যে নোংরা কাজগুলো করেছি সকাল থেকে সেগুলো অন্য একটা জামা পরে নিয়েছিলাম, আর এটাই পরলাম। এটা এমনি ভালোই ছিল, হ্যাঁ এটা পরে নিলাম। ব্যাস এবার বাকি কাজগুলো আমি সারি। জামা কাপড় অল্প মেললাম, আর দেখছি রিত উঠলো কি না। উঠলেই তো মানে বসে থাকে, হ্যাঁ বসে চলে আসে সামনে, একটু ভয়ই লাগে। ওর ভাতটা হয়ে গেছে, ওর খালি বটলগুলো স্টেরিলাইজ করতে হবে, ব্যাস এটা হলে অনেকটা বড় কাজ হবে। এখন উঠলে আর চাপ নেই। এখন ও উঠলে ওকে নিচে ছেড়ে দিতে পারবো, নিচটাও পুরো পরিষ্কার করে একদম মোছা হয়ে গেছে। তো যাক, আজকে আর ওই দিদিকে ডাকিনি, কারণ কখন হবে আমার কাজ বুঝতে পারছিলাম না। সকালে ওই দিদিকে ডাকলেও না, স্নান করলে না রিত পুরো জলে জলাকার হয়ে থাকে, তো আমাকে আবার করতে হয় সেগুলো। সেই জন্যে থাকুক, আজকে আর ডাকিনি, কালকে ডেকে নেব। রিতের বটলগুলো এই যে লাভল্যাপের বেবি লিকুইড ক্লিনজার দিয়ে পরিষ্কার করি। হ্যাঁ, শুধু বটল না, ওর খেলনা টেলনাগুলোও করি, আমি শুরু থেকেই করছি, খুবই ভালো। তো একটা পাত্রে কয়েক ড্রপ নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে গুলে যে বটলের সমস্ত পার্টগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে আমি ওর মধ্যে ডুবিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে ভালো করে ঘষে পরিষ্কার করে নিই। হ্যাঁ, এখন তো জলের সমস্যা, ওই জন্য না আমার অনেকটাই সময় লাগছে, না হলে খুব তাড়াতাড়ি হয়ে যেত। এবার ভালো করে পরিষ্কার করার পর আমি ওই স্টেরিলাইজারের মধ্যে সমস্ত পার্টসগুলো আলাদা আলাদা করে দিয়ে দিই। আলাদা আলাদা করে বলতে ওপরের পার্টগুলো ওপরেরটাতে দেওয়া হয়, হ্যাঁ, আর যে বটলের নিচের পার্টগুলো আছে মানে মুখটুকগুলো সব ওপরে দেওয়া হয়, আর যে বটলের নিচের পার্টগুলো সেগুলো কিন্তু মাঝখানেরটাতে দেওয়া হয়, আর একদম নিচের যে পোর্শনটা সেটাতে জল দেওয়া হয়। তারপরে সুইচ দিয়ে দিই, তো এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় আর আমাকে দেখতে হয় না। তো এইভাবে স্টেরিলাইজ হয়। তো এটা হওয়াতে আমার তো ভীষণই সুবিধে হয়েছে। হ্যাঁ, শুরু থেকেই একদম ইউজ করি, খুবই হেল্প হয়েছে। শুধু পরিষ্কার করে ঢুকিয়ে দিতে হয়, ব্যাস তারপরে আপনা আপনি হয়ে যায়। সৌমকে দিয়ে দিলাম। তো আমাদের আজকের মেনু ফ্রাইড রাইস, মাংস আর স্যালাড। রিত ঘুম থেকে উঠে গেছে, চলো এখন খেয়ে নেব। পাপাকে টাটা করতেছি, চলে গেলো, টাটা। আমি একাই আছি এখন। তো রিত ঘুম থেকে ওঠার পর ওকে নিচে ছেড়ে দিই, ও নিচে খেলনাগুলো দিয়ে খেলতে থাকে, আর আমি ওইদিকে ওর খাবারটা নিয়ে নেব। এই যে সব ছিটিয়ে ওই যে ওপরে ও দাঁড়িয়ে থাকবে, ও সব নিচে ফেলবে, তারপর আর খেলবে না, ওগুলো নিয়ে পড়ে থাকবে। হ্যাঁ সব ফেলো, হ্যাঁ কিছু বিছানে রাখা চলবে না, সব নিচে থাকবে ওর খেলনা। রিতের খাবারটা রেডি করা হয়ে গেছে, রেডি করেই বসলাম যাতে আর আমাকে বারবার উঠতে না হয়। হ্যাঁ, তাও তো উঠতে হয়, ও এটা ছুঁড়ে ফেলে দেয়, ওটা ছুঁড়ে ফেলে দেয়, ওকে কিছু একটা দিয়ে ইনভলভ করে রাখতেই হয় সবসময়। আর সত্যি কথা বলতে রিতকে যখন খাওয়াতে বসি তখনই আমার বসা হয়, নাহলে সারাদিনে বসা হয় না। হ্যাঁ, দেখতেই পেলে সকাল থেকে কি চলে। হ্যাঁ, আর যারা বলছিলে না যে কি করে একা একা পুরোটা ম্যানেজ করো, তো আমি এইভাবে ম্যানেজ করি, যখন রিত ঘুমোয় তখন কাজগুলো বেশি করার চেষ্টা করি। হ্যাঁ, তাও 90% ধরো করি। তারপরে আবার যখন উঠে গেল তখন ওকে ধরি, তারপর আবার যখন ও ঘুমোলো তখন আবার বাকি কাজটা করি। এইভাবে আমি কাজগুলো করি। হ্যাঁ, ধাপে ধাপে করি, কিন্তু টাইমলি করার চেষ্টা করি। আমি খুব টাইম ধরে ধরে করার চেষ্টা করি যে এইটুকু টাইমের মধ্যে আমাকে এই কাজটা শেষ করতে হবে, ওই টাইমের মধ্যে ওই কাজ শেষ করতে হবে, এরকম। আর দেখলে আমার তো এমনি কোনো হেল্পার নেই যে আমাকে বাসন ধুয়ে দেবে, ঘর মুছে দেবে। মাঝে মাঝে আরবান হেল্প থেকে ডাকি, তো ওরা এসে করে দেয়, তখন খুব হেল্প হয়, কিন্তু প্রতিদিন আমি ডাকি না। তো যখন ডাকি না আমাকে পুরোটাই সামলাতে হয়। বাচ্চাকে খাওয়ানো মানে ধৈর্যের পরীক্ষা। ওরে বাবারে, প্রচুর ধৈর্য ধরে বসে থাকতে হয়। সৌম্যর তো অত ধৈর্য নেই, ছেড়ে দে ছেড়ে দে, ও যা খেতে খেয়েছে। এখন লেবু দিয়ে এই যে রেখেছি, লেবু দিয়ে একটার পর একটা কিছু জিনিস দিয়ে রাখতে হয়, না হলে এই চায় না। প্রচুর ঝামেলা করে, অনেকক্ষণ ধরে বসে বসে নিয়ে খাওয়াই, তাও একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি। হ্যাঁ, আধ ঘন্টা 1 ঘন্টা করি না, অত দেরি করি না। তো এই 15-20 মিনিট লেগেই যায়, 25 মিনিট লেগেই যায়, তার আগে করতে পারছি না। বাবা লেবু খাবে আজকে? আচ্ছা আমি কেটে দেব।
এই যে দুজনেই হাঁপিয়ে গেছি, ও খেতে খেতে হাঁপিয়ে গেছে, আমি ওকে খাওয়াতে খাওয়াতে হাঁপিয়ে গেছি। এই যা হাততালি দিয়েছি, একটু বসলাম, এখন 2:30 বেজে যাচ্ছে, এখনো খাওয়া হয়নি। আগে ওকে খাওয়াতাম, আমি খেতাম, তারপর সৌম্য বেরোতো, তো অনেক দেরি হয়ে যেত। তো এখন সৌম্য চলে যায়, তো অসুবিধে হয় না, ওকে নিচে ছেড়ে দিই, অনেক ভালোই হয়। আর নিচে ছাড়াতে খুব সুবিধে হয়েছে। তাও এখন খেতে বসবো তো বিরক্ত করবে। কি বেটে, ঠিক খেতে নিয়েছি, আর বলে না মায়েরা যখনই কিছু করতে যাবে তখনই বাচ্চাদের সময়। আবার পটি করেছে, পরিষ্কার করে তারপর ওদিকে ভাত পড়ে আছে। আয় আয়, হয়ে গেছে আমার খাওয়া। এই যে ভিটামিন ডি খাওয়ালাম, খেতে ওর খুব মজা লাগে ভিটামিন ডি। 4টে বেজে গেছে, ব্রেস্ট ফিড করতে করতে ঘুমাবো। রিদ উঠে গেছে, হ্যাঁ অনেকক্ষণ উঠে গেছে, মানে ঘুমোই নি আজকে বেশি, জানি না 10-15 মিনিট পরই দেখি উঠে গেল। কি বলবো, না ঘুমালে প্রচণ্ড প্রবলেম, কিছু করতেই পারবো না। কি কি নিবি ওগুলো সব লন্ডভন্ড করেছিস না কি, নিজেকে দেখছি। রিতের জানি না কিছু একটা অসুবিধে হচ্ছে কি না, কারণ ওর মনে হচ্ছে ওপরে দাঁত উঠছে, মনে তো হচ্ছে, জানি না ভুলও হতে পারি, কয়েকদিন না গেলে বোঝা যাবে না। কারণ কেমন করছে, জিভ দিয়ে ঠেলছে খালি, মানে সুরসুর করছে মনে হচ্ছে, আঙ্গুল দিচ্ছে বারবার মুখে, মানে সব কিছু খেতে চাইছে, কেমন কামড়াতে চাইছে, জানি না। ওপরে আমার আইডিয়া নেই ওপরে আগে দাঁত ওঠেও কি না, নিচেই তো ম্যাক্সিমাম দেখি দাঁত ওঠে বাচ্চাদের, তো ওটাই দেখা যাক কী হয়। এই যে উঠে গেছে, হুম হুম হুম, দাঁড়াও দাঁড়াও আমি খুলছি, তোমাকে আর খুলতে হবে না। আচ্ছা অল্প ঘুমিয়েছিল, আসছে। বাইরে বৃষ্টিও হয়েছে, কিছুই বোঝা যায় না ভেতর থেকে। সন্ধ্যাবেলা এক্সামটাই দিচ্ছি, এটা আর বেশি দিন দেবো না, এই আজকে এখানেই শেষ করে নেব, আর ওখানে যে দেখি নতুন কিছু শুরু করব। হরে কৃষ্ণ গান খুব ভালোবাসে, তো হরে কৃষ্ণ চালিয়ে দিয়েছি, শুনছিল, এই চালিয়ে দিয়ে খাওয়াবো। হুম, চেয়ার ধরে ধরে হাঁটবে। হুম, আচ্ছা আচ্ছা, আস্তে আচ্ছা, এই করো তুমি। হুম, টাটা টাটা, পাপা এসে দেখাচ্ছে, যাবে যাবে, টাটা টাটা। আজকে নিয়ে বেরোতে পারিনি, বৃষ্টি হচ্ছিল। টাটা, যাও একটু ঘুরে এসো। রাত্রে রীতে ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ভাত মাখাও হয়ে গেছে, ওই মাছ ভাতই খাবে, মাছের ঝোল দিয়ে মেখে দিচ্ছে, আলু ছিল ওর মধ্যে দিয়েছি, গাজর টাজরগুলো হ্যাঁ দিচ্ছি, গাজরগুলো রোজ দিচ্ছি না, কারণ গাজরগুলো পটিটা একটু দেখেছি। ওরে বাবারে, ওকে দেখাতে হবে, দেখাচ্ছি। এই খাবেন গাজর, ওরে বাবারে, গাজর খেলে পটিতে না গাজর বেরোতে থাকে, তো ডেইলি গাজর দিচ্ছি না, আজকে গাজর দিইনি। এই যে হয়ে গেছে, মাছ নিয়ে নিচ্ছি, মাছ মোটামুটি খায় তাও ভালোই, কিন্তু ভাতটা পুরো খাবে না জানি, তাও চেষ্টা করি। রিত দুপুরবেলা ঘুমোলে ওই সময়টা আমি আমার নিজের কাজগুলো করে ফেলি, আমি একদমই ঘুমোই না দুপুরবেলা, দুপুরে ঘুমানোর অভ্যেস আমার চলে গেছে। হ্যাঁ, তো নিজের কাজগুলো করে ফেললে না, ও ঘুম থেকে উঠলে ওকেও আমি একটা সময় দিতে পারি। এখন বাজে রাত্রি 11টা, এই যে দুধ খাওয়া হয়ে গেছে, বিছানায় তো উঠে গেছে, কিন্তু ঘুমাবে কখন কোনো ঠিক নেই, এখন আবার কয়েকদিন হলো একটু দেরি করেই ঘুমোচ্ছে। রিতকে ঘুম পাড়াতেই এসেছিলাম, কিন্তু ঘুমোচ্ছে না, এক একদিন এরকমই করে, ঘুমোতেই চায় না। তো আমার খেতে খেতে অনেক লেট হবে, ওকে আগে ঘুম পাড়াবো তারপরে খাবো, তাও 12:30 একটা বেজেই যাবে, তারপর তো শুতে শুতে 2টো 2:30 3টে এরকম হয়েই যাবে। আশা করি তোমরা একটা আইডিয়া পাবে যে সকাল থেকে রাত অবধি একা একা কী করে সবটা ম্যানেজ করি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।